সবাইকে আমাদের একটা নতুন ব্লগে স্বাগত জানাই। অলরেডি আমরা এর আগের ভিডিওতে দেখেছি আমরা পুরুলিয়া থেকে কুম্ভ মেলা যাওয়ার জন্য যে যাত্রা শুরু করেছিলাম, তার জন্য আমরা বেনারসে রাত্রি 12টার পর একটা হোটেল বুক করি এবং সেই হোটেল বুক করার পর সেই রাত্রেই প্রায় 2টোর সময় আমরা বেনারসের গঙ্গার তীরে যে বিখ্যাত ঘাটগুলো আছে, যেমন মণিকর্ণিকা ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, এগুলো ঘোরার জন্য বেরিয়ে পড়ি। তার সাথে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করব, সেগুলোও ঠিক করি। আর আজকে সেই ভিডিওটাই নিয়ে এসেছি, যেটা দেখাবো রাতের বেলা আমরা কীভাবে বেনারসের গঙ্গার ঘাটগুলো ঘুরলাম। আর তারপরেই আমরা বেরিয়ে পড়লাম মহাকুম্ভের জন্য। এখন ঘড়িতে তো বাজছে রাত 3টে, কিন্তু বেনারসের গঙ্গার ঘাটে মানুষজনের ভিড় দেখে বোঝাই যাবে না যে রাত 3টে বাজছে। তার সাথে বিশ্বনাথ মন্দিরের যে লাইনের ভিড়, সেটা দেখলে তো আরোই অবাক হয়ে গেছিলাম আমরা। এখন রাত 3টে বাজছে আর আমরা চললাম মণিকর্ণিকা ঘাটের দিকে। আর চারদিকটা শুধু একটা যে রোমাঞ্চ আর মায়াবী রাত, সেটা বোঝাই যাচ্ছে এখানে। এখন 3টে বাজলেও মানুষের ভিড় তো চারিদিকে শুধু। চারিদিকটা একটা সত্যি আশ্চর্য রকমের একটা নতুনত্ব আমি দেখছি। চারিদিকে এরকমভাবে সমস্ত ঘরগুলো আছে। তো জিজ্ঞেস করো না, সবাইকে জিজ্ঞেস করো। আমরা এখন গঙ্গা যাওয়ার ঘাটের দিকেই রাস্তা ধরে হাঁটছি, আর হাঁটতে হাঁটতে এইরকম এখানকার বিল্ডিংগুলো সব দেখতে পাচ্ছি, যেখানে অনেক গেস্ট হাউস আছে, বিভিন্ন কাপড়ের দোকান, বিভিন্ন ঠাকুরের জিনিসপত্র বিক্রির দোকান আছে, যেগুলোর কালার মেনলি প্রায় একই রকমের, আর দেখতে তাই খুব সুন্দর লাগছে। আমরা যেহেতু এখানে নতুন এসেছি, তাই আমাদের ঠিকমতো জানা নেই মণিকর্ণিকা ঘাট কোনটা, তাই আমরা ঠিকমতো রাস্তা খুঁজে পাচ্ছি না। কারণ এখানে গঙ্গার তীরে যাওয়ার জন্য অনেক রাস্তা আছে, সেগুলোর মধ্যে আমরা ঠিক করছি কোন দিকে যেতে হবে। গঙ্গার ঘাটে যাওয়ার জন্য যে রাস্তা আছে, সেই বরাবর আমরা যখন হাঁটছিলাম, আমার তখন গ্যাংটকের এমজি রোডের কথা মনে পড়ে যাচ্ছিলো। কারণ এমজি রোডে ঠিক এইরকমই রাস্তার দুই পাশে এরকম বড় বড় সব বিল্ডিং ছিল, আর প্রত্যেকটাই কোনোটাই ছিল কাপড়ের দোকান বা বিভিন্ন সামগ্রীর দোকান। অনেকক্ষণ রাস্তা হাঁটার পর আমরা আলটিমেট গঙ্গার তীরে এসেছি। আর এখানেই সন্ধেবেলায় বা সকালে যে সন্ধে আরতি হয় গঙ্গার তীরে, সেটা দেখা যাচ্ছে। আর এখানেই তাই বহু মানুষের ভিড়। কিন্তু আমাদের হাতে বেশি টাইম নেই, কারণ আমরা মহাকুম্ভের জন্য আবার সকালবেলায় বেরিয়ে পড়ব। তাই আমরা এই জাস্ট ঘাটগুলো সমস্ত ঘুরব, তারপরেই বেরিয়ে পড়ব মহাকুম্ভের উদ্দেশ্যে। এখন ভোর 3:30 বাজলেও বহু মানুষ এখনও গঙ্গা তীরেই চান করছে। এখানে সব সারি সারি নৌকা রাখা আছে, এগুলোতে নৌকা বিহার করা হয়, যেটা অসাধারণ সুন্দর এখান থেকে। আর এগুলো বিভিন্ন সিনেমায় এই প্যালেসগুলো দেখা যায়, যেগুলো এই নদীর পাড় থেকে সত্যি গঙ্গার পাড় থেকে অসাধারণ লাগে দেখতে। চারদিকটা যদি দেখা হয়, মানে এখানে বসে থাকতে, কিন্তু আমাদের খুব টাইম কম, তাই বেশিক্ষণ বসতে পারবো না, তাই চলে যাবো। নাহলে তো অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আমরা এখন গঙ্গার ঘাট বেয়ে বেয়ে চলেছি মণিকর্ণিকা ঘাটের দিকেই। মণিকর্ণিকা ঘাট দেখে তারপর কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে আমরা আবার বেরিয়ে পড়ব। মহাকুম্ভ যাওয়ার সময় যেহেতু আমাদের জ্যামের জন্য অনেকটাই টাইম নষ্ট হয়েছে, তাই আমরা আর এখানে বেশি টাইম নষ্ট না করে ভোরেই আবার মহাকুম্ভের উদ্দেশ্যে বেরিয়ে যাব। নাহলে ভেবেছিলাম এই বেনারসেই একটু আমরা টাইম স্পেন্ড করব। এই দিক থেকে গঙ্গার ঘাট একদম দূর থেকে বোঝা যাচ্ছে, যতগুলো লাইট জ্বলছে সব গঙ্গার ঘাটের লাইট।
গঙ্গার ঘাট বরাবর যখন আমরা মণিকর্ণিকা ঘাটের দিকে যাচ্ছিলাম, তখন একটু এগোতেই মণিকর্ণিকা ঘাটের ঠিক আগেই আমাদেরকে পুলিশে আটকে দিল, কারণ সেই দিক দিয়ে আর যেতে দেওয়া হচ্ছিল না। তাই বললো আবার ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হবে, যেটা ঠিক কাশী বিশ্বনাথ মন্দিরের পাশ দিয়ে। তা এখন আমরা আবার ঘুরে মোটামুটি আরও 2 কিলোমিটার হেঁটে কাশী বিশ্বনাথ মন্দিরের পাশ দিয়ে যাব মণিকর্ণিকা ঘাটের দিকে। আর এই যে লম্বা লাইন দেখতে পাওয়া যাচ্ছে, এটা হলো কাশী বিশ্বনাথ মন্দিরের পুজো দেওয়ার জন্যই। বেনারস এই যে ছোটো ছোটো গলিগুলোর জন্য বিখ্যাত, সেই গলির মধ্যেই এক লম্বা লাইনের সবাই দাঁড়িয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য, যেটা রাত 3টের থেকেই সবাই ওয়েট করছে। বেনারসের গলি থেকে আমরা এখন মেন রোড হয়ে কাশী বিশ্বনাথ পেরিয়ে মণিকর্ণিকা ঘাটের দিকে যাব। আর সেই মেন রোডের থেকেও আমরা দেখছি একটা লম্বা লাইন অলরেডি পড়ে গেছে। যেহেতু আমাদের হাতে খুব কম সময়, তাই এই লম্বা লাইনে দাঁড়িয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো করাটা অসম্ভব। তাই আমরা জাস্ট বাইরে থেকে দর্শন করেই বেরিয়ে যাব। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে বহু দোকান আছে, যেখানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। প্রায় 1 কিলোমিটারের মতো লম্বা লাইন পার করে তারপর আমরা এসছি এই কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে। এবার কাশী বিশ্বনাথ মন্দির পার করে আমরা চলেছি মণিকর্ণিকা ঘাটের দিকে। এই রাতের বেলায় মণিকর্ণিকা ঘাটের যাওয়ার উদ্দেশ্য একটাই ছিল, কারণ এই নিয়ে আমরা অনেক ইউটিউব থেকে শুরু করে অনেক পৌরাণিক কাহিনী শুনেছি। খুব অল্প সময়ের জন্য হলো আমরা এই রাত্রের বেলায় বেনারসের যে সৌন্দর্য দেখলাম, সেটা সত্যি ভোলার নয়। আর এই বেনারসকে এক প্রাচীন শহরের মধ্যে কেন গণ্য করা হয়, তা এই রাতের সৌন্দর্যের মধ্যে আমরা অনুভব করতে পারলাম। ঘড়িতে এখন অলরেডি 4:30 বেজে গেছে, আর তার সাথে এখানকার মোরগদের ডাক শুনতেই পাওয়া যাচ্ছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী সত্যি এই জায়গাটা ভোরের দিকে একটা রোমাঞ্চকর আমাদের কাছে ফিলিংস লাগলো। মণিকর্ণিকা ঘাট থেকে এবার আমরা চললাম হোটেলের দিকে। আর যাওয়ার পথেই শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে আমরা একটু দর্শন করে নিলাম। এবার এখানে পার্কিং করেছিলাম, সেখানে গাড়ি চেপে আবার যেখানে রুম নিয়েছিলাম সেই দিকেই যাওয়া হবে। কারণ ঘড়িতে বাজছে 5টা, 2 ঘন্টার মতো ঘোরা হলো এখানে। রাত কেটে এখন ভোরের আলো বেরিয়েছে, আর এখন ঘড়িতে বাজছে 8টা। আমরা এই হোটেলের মধ্যেই রেস্ট নিয়েছিলাম। তো কিছুক্ষণ আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমরা গাড়ি করে বেরিয়ে পড়বো এবার মহাকুম্ভের উদ্দেশ্যে। এখান থেকে যেতে যেতেও যে কখন পৌঁছাবো মহাকুম্ভে সেটাও ঠিক নেই, কারণ রাস্তায় অনেক জ্যাম পাবো। 8টার সময় বেরোচ্ছি, আমরা ঠিক করছি মোটামুটি 12টা-1টার মধ্যে পৌঁছে গেলে ভালো হবে। এই যে হোটেলটায় আমরা ছিলাম, এখানে আমাদের 2টো রুম বুক করেছিলাম, আর 2টো রুমের জন্য আমাদের 2500 টাকা করে নিয়েছিল। আমরা রাত 1টায় বেনারসে পৌঁছে এই হোটেলটা পেয়েছি, নাহলে খুব অসুবিধায় পড়তাম। কারণ আমরা যতগুলো হোটেল আমরা বুক করতে চেয়েছিলাম বেনারস থেকে বেরিয়ে প্রয়াগরাজের দিকে, ততগুলো হোটেলই বুকিং বলে গেছিলো। প্রায় 10টার মতো হোটেল আমরা বুক করতে চেয়েছিলাম, কিন্তু সবই বুকড বলছিল। তাই মহাকুম্ভের জন্য এলে অবশ্যই আগে থেকে রুম বুক করে আসবেন, নাহলে কিন্তু খুব অসুবিধায় পড়তে হবে। এখনও 70 কিলোমিটার বাকি। তার আগে আমরা একটু চায়ের জন্য দাঁড়িয়েছি। আজকে যদিও সকালবেলায় সেরকম জাম কোথাও পাইনি, পুরোটাই ফাঁকা। এখানে একটু চা খাওয়া দাওয়া করে তারপর আবার বেরিয়ে যাব।
আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। এর পরের ভিডিওতে আমরা দেখব মহাকুম্ভের সঙ্গম ঘাটে আমরা কীভাবে পৌঁছালাম আর কতটা জ্যামে আমরা আটকে ছিলাম, তার সাথে মহাকুম্ভের চারদিকটা ঘুরে দেখাবো। তার সাথে বলবো কীভাবে গাড়ি নিয়ে একদম মহাকুম্ভের সঙ্গম ঘাটে পর্যন্ত যাওয়া যায় আর কি কি গাড়ি করে এই মহাকুম্ভের ভিড়ের মধ্যে দিয়ে সঙ্গম ঘাট পর্যন্ত আসা যায়। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।